এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে কি তাওহিদ হৃদয় কিংবা মুশফিকুর রহিমেরা খেলছেন? হুট করে মনে এমন প্রশ্ন তো জাগতেই পারে। অবশ্যই যারা খেলার একেবারে খুঁটিনাটি খোঁজখবর রাখেন তাদের মনে হয়তো জাগবে না। তবে রাস্তার পাশে চায়ের দোকানে বসেও তো কিছু দর্শক খেলা দেখেন। যারা ইএসপিএন ক্রিক ইনফো চিনেন না কিংবা ক্রিক বাস চিনেন না, শুধু চার ছক্কায় হাততালি দেন আর সাকিব, মুশফিক, তামিম কিংবা মাহমুদুল্লাহ নামের কিছু বড় তারকার পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকেন। আবার অনেকে খেলোয়াড়দের নামটাও তখন অন্য কারো কাছ থেকে শুনে নেন। তাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে, কারণ মুশফিকেরা যে এবারের বিপিএলে অনেকটাই দর্শক হয়ে আছেন, অন্তত এখন পর্যন্ত সেটাই প্রুভেন। চলুন, বিশ্বাস না হলে কিংবা কনফিউজিং মনে হলে এবারের বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা রয়েছে সেটা একবার চোখ বুলিয়ে আসি। আপনার মনেও হয়তো সন্দেহ আর থাকবে না। মুশফিকুর রহিম, মিস্টার ডিফেন্ডেবল। জানেন এই মিস্টার ডিফেন্ডেবল মুশফিক সাহেব তালিকার কত নম্বরে রয়েছেন? 43। অবিশ্বাস্য মনে হচ্ছে না? আমারও হচ্ছে, বাট দিস ইজ রিয়েলিটি। 7 ম্যাচে 4 ইনিংস ব্যাটিং করে তিনি রান করতে পেরেছেন মাত্র 73। তাতে এক ইনিংসে রয়েছে অবশ্য 34 রান। যদিও মুশফিককে চোটের সঙ্গে লড়তেও হয়েছে বিপিএল এর শুরু থেকেই। কিন্তু তাওহিদ হৃদয়, যিনি কিনা এর আগের মৌসুমে বিপিএল এর সেকেন্ড হাইয়েস্ট রান সংগ্রাহক ছিলেন, 462 রান করেছিলেন প্রায় 150 স্ট্রাইক রেটে, সে তাওহিদ হৃদয় এবার 6 ইনিংসে রান করেছেন কত জানেন? 121। না, এটা কোনো মোবাইল অপারেটর কোম্পানির হেল্পলাইনের নাম্বার না, এটা তাওহিদ হৃদয়ের সংগৃহীত রানের সংখ্যা। অবশ্য 48 রানের একটি ইনিংসও আছে তার, সেটিও খেলেছেন এমন এক ম্যাচে যখন তার দলের লক্ষ্য ছিল 20 ওভারে মাত্র 126 রান। সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের যে তালিকা, সে তালিকায় তার উপরে আছেন আরও 29 জন। অর্থাৎ 30 নম্বর পজিশনে হামাগুড়ি খাচ্ছেন প্রিয় তাওহিদ হৃদয়। সে তো তাও রানের পরিমাণ 3 অঙ্কে নিতে পেরেছেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত, মিস্টার ক্যাপ্টেন, তো সেই শান্ত আছেন আরও অশান্ত অবস্থায়। জাতীয় দলের অধিনায়ক 5 ম্যাচে রান করেছেন মাত্র 56। বিপিএল এর দল থেকে বাদও পড়েছিলেন এই বাঁহাতি। চিন্তা করা যায় এমন এক বিপিএল, যে বিপিএল এ শান্তই হয়তো ওয়ান অফ দ্য বেস্ট বিগেস্ট স্টার, অথচ সে কিনা করতে পেরেছেন মাত্র 56 রান। শূন্যতে বিপিএল শুরু করার নাজমুল শান্ত এক অঙ্কের ঘরেই ঘুরপাক খাচ্ছেন। 9 জানুয়ারি রংপুরের বিপক্ষে 30 বলে 41 রান করতে পেরেছিলেন, সেটিকে আপাত দৃষ্টিতে দুর্ঘটনা হিসেবে দেখতে হচ্ছে। সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, সে তালিকায় তাকে খুঁজে পেতে হলে শুরুটা আপনাকে পেছন দিক থেকেই করতে হবে। তবে তাকে হয়তো খুঁজে পেতে পারেন, কারণ তার পজিশন রয়েছে 47 নম্বরে। এতক্ষণে নিশ্চয় অনেকের মনে প্রশ্ন জাগছে, বাংলাদেশের বহু আরাধ্য লেগ স্পিনার রিশাদ হোসেনই বা কেমন করছেন? তিনি অবশ্যই ম্যাচ খেলার সুযোগই তো পাচ্ছেন কম। 7 ম্যাচের মধ্যে সুযোগ পেয়েছেন মাত্র 4টিতে। জাতীয় দলের মূল স্পিনার বিপিএল এর দলে জায়গা নিশ্চিত না, সেটি এমন এক বিপিএল এ যেখানে বড় তারকা বলতে কেউ নেই, আছে সব ভাঙ্গাচুরা পার্টি। তবে সুযোগ পাওয়া ম্যাচেও রিশাদ ভালো করতে পারেননি। 4 ম্যাচে উইকেট নিয়েছে মাত্র 4টি, যা তার নামের সাথে বড্ড বেশি বেমানান। এই 4 জনই বিপিএলে খেলেন ফরচুন বরিশালের হয়ে। 4 ক্রিকেটারের সেরাটা না পাওয়ার পরেও বরিশাল অনেকটা প্লে-অফের পথেই আছেন। 7 ম্যাচের মধ্যে তামিম ইকবালের দল জিতেছে 5টিতেই। কিন্তু বরিশালের স্বভাব না পড়লেও দলের মূল খেলোয়াড়দের ব্যর্থতায় ন্যাশনাল টিমে নিঃসন্দেহে প্রভাব ফেলবেই। সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর, যদিও সংস্করণ ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের ক্রিকেট, এরা শুরুতে সময় নিতে পারবেন, পরে দেখে শুনে হয়তো হাত খুলবেন, এমন কথা স্বাভাবিকভাবে আসতে পারে। সেই সুযোগটা কি আসলে তারা পাবেন? বাংলাদেশের তো খেলতে হবে রাওয়ালপিন্ডি এবং দুবাইয়ের মতো উইকেটে। দুবাইতে গত 5 বছরে বড় দলগুলো তেমন একটা খেলেনি। এই সময়ে খেলা 24টি ওয়ানডেতে ওভার প্রতি রান উঠেছে 4.31 করে। যদিও এই পরিসংখ্যানে চোখ না দেওয়াই ভালো। খেলা যে ভারতের বিপক্ষে। ভারত ওয়ানডেতে টি-20-র মতোই খেলে থাকে। আর বাংলাদেশ যদি ওয়ানডেতে ওয়ানডে স্টাইলই খেলে, তবে আর কি হবে? সম্মানজনক হার? সেটাও হয়তো সম্ভব হবে যদি বাংলাদেশি ব্যাটসম্যানরা জাসপ্রীত বুমরার বল খালি চোখে দেখার সৌভাগ্য হয়। বাংলাদেশের বাকি 2টি ম্যাচ আছে রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডির উইকেট তো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণার দিনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের কথাতেই এসেছিল। নিউজিল্যান্ডের করা ৩৩৬ রান কিভাবে হেসে খেলে তাড়া করেছিল পাকিস্তান, সেই উদাহরণ দিয়েছিলেন চিফ সিলেক্টর। কি মনে হচ্ছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলেই কি খুব সময় পাবেন? প্রতিপক্ষ কিন্তু নিউজিল্যান্ড আর পাকিস্তানই।
মান বাঁচিয়ে হাঁটতে চাইলে ভিন্ন বিষয়, কিংবা অংশগ্রহণ করেই যদি ইজ্জত বাঁচানোর মতো মহৎ কাজ করেছেন বলে তৃপ্তির ডেকুর তুলেন তাহলে তো কোনো কথাই নেই। ভালো খবর বলতে শুধু ওপেনার তানজিদ হাসান অবশ্যই রান পাচ্ছেন। ৯ ম্যাচে ২50 এবং ১ সেঞ্চুরিতে ৩৩০ রান এসেছে তার ব্যাটে। ভালো করছেন লিটন দাসও, যদিও তিনি স্কোয়াডে নেই। দলে থাকা অন্য ২ ওপেনার সৌম্য সরকার এবং পারভেজ হোসেনের কি অবস্থা সেটা জানেন? সৌম্যর বিষয় ভিন্ন। তিনি তো চোটে পড়ে এখন পর্যন্ত মাঠে নামেননি। আসলে হতাশ করেছেন পারভেজ। এত বড় আসরের সুযোগ পেয়েছেন বলে কোথায় না একটু জ্বলে উঠবেন তা নয়, উল্টো চুপসে গেছেন। ৭ ম্যাচে ১০৩ রান করে চিটাগং কিংসের একাদশ থেকে বাদ পড়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের সময়টাও অনেক ভালো যাচ্ছে তা নয়। ৪ ইনিংসে রান করেছেন মাত্র ৮৪। এক ম্যাচে অপরাজিত ছিলেন ৫৬ রানে। মেহেদী হাসান মিরাজ কিংবা জাকের আলীরাও বলার মতো তেমন কিছু করতে পারেননি। ব্যাটসম্যানদের রান না করার বাতাস অবশ্য বোলারদের গায়ে খুব বেশি লাগেনি। তাসকিন আহমেদ ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন। নাহিদ রানা নিয়েছেন ৯টি উইকেট। তানজিম হাসান ১১ উইকেট নিয়ে বেশ ভালোই করছেন। মুস্তাফিজও আছেন তার মতোই, যদিও উইকেট সংখ্যা আহামরি নয়, গড়পড়তা মাত্র ৯টি। দেখা যাক বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারেন কিনা ন্যাশনাল টিমের এই বড় নামগুলো। এদের পারফরম্যান্স নিয়ে আপনাদের কোনো ভাবনা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এদের পারফরম্যান্সে আপনি বিরক্ত নাকি খুশি সেটাও চাইলে জানাতে পারেন। ভালো থাকুন, ভালো রাখুন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।